एसआईआर मतदाता सूची को लेकर उत्तर 24 परगना जिले के पूर्व जेठिया ग्राम पंचायत से एक हैरान करने वाला मामला सामने आया है। पंचायत के 75 नंबर पार्ट के निवासी 67 वर्षीय सोमेश्वर कर्णकार को जीवित होने के बावजूद मतदाता सूची में मृत घोषित कर दिया गया, जिसके कारण उनका नाम इस बार की वोटर लिस्ट से हटा दिया गया है। मामले के सामने आते ही इलाके में हड़कंप मच गया। सोमेश्वर कर्मकार ने बताया कि उन्होंने वर्ष 2002 में पहली बार मतदान किया था और इसके बाद 2011 व 2015 में भी अपने मताधिकार का प्रयोग किया, लेकिन इस बार मतदाता सूची देखने पर उन्हें पता चला कि उनका नाम हटा दिया गया है और उन्हें मृत दर्शाया गया है। यह जानकारी मिलते ही वे और उनका परिवार गहरे सदमे में है। व्यंग्यात्मक लहजे में सोमेश्वर कर्मकार ने कहा कि अगर उन्हें मृत ही घोषित कर दिया गया है तो उनका अंतिम संस्कार भी करा दिया जाए और उसका खर्च भी दिया जाए। उन्होंने कहा कि जिंदा व्यक्ति को मृत बताना न सिर्फ अपमानजनक है बल्कि मानसिक पीड़ा देने वाला भी है। इस संबंध में उन्होंने निर्वाचन आयोग के कार्यालय में शिकायत दर्ज कराई है। इस घटना को लेकर राजनीतिक बयानबाजी भी तेज हो गई है। बैरकपुर के पूर्व सांसद अर्जुन सिंह ने इसे गंभीर मामला बताते हुए संबंधित बीएलओ को निलंबित करने और एफआईआर दर्ज करने की मांग की है। वहीं तृणमूल कांग्रेस ने चुनाव आयोग पर सवाल उठाते हुए कहा कि जल्दबाजी में एसआईआर प्रक्रिया कराने जाने से ऐसी गलतियां हो रही हैं। इस पूरे मामले में एसआईआर प्रक्रिया की पारदर्शिता और प्रशासनिक लापरवाही पर गंभीर प्रश्न खड़े कर दिए गए हैं। ভোটার লিস্টে না দেখলাম যে মৃত বলে ঘোষণা, মৃত। এই শুনে আমি পঞ্চায়েত সদস্য বললাম যে কি ব্যাপার, আমার মৃত এলো কেন? আমার তো হাত পা কাঁপছে যে কি ব্যাপার, আমার এরকম হলো কেন? এরকম তো হওয়ার তো কথা না। আমি তো ভোট দিই, যখনই ভোট আসে তখনই ভোট দিয়ে আসি। তার মৃত ঘোষণা তা বলে নির্বাচন কমিশন এরকম করেছে, তাহলে তারই দোষ। তাহলে মৃত যখন ঘোষণা হয়েছে তাহলে বলে আমাকে শ্মশান ঘাটে নিয়ে যাক, খরচা দিক, সংসারে খরচা দিক। জানতে পারলে মৃত বলে ঘোষণা করেছে। হ্যাঁ, আতঙ্কে দিন কাটাচ্ছি। এই যে মৃত বলেছে, আরে আমাকে মৃত বললো। হ্যাঁ, মনের মধ্যে চিন্তা হচ্ছে। কাদের ভুল মনে হয় আপনার? নির্বাচন কমিশনের দোষ। এরও নাম দেবো না, নির্বাচন কমিশন একদম মাথা। হ্যাঁ, 2002 সালে আপনার নাম ছিল? হ্যাঁ, নাম ছিল। 25-এ? হ্যাঁ, 25 নাম ছিল। এত বড় ভুল হলো তো নির্বাচন কমিশনকে জানিয়েছেন? আমরা হঠাৎ করে দেখলাম যে নৈহাটি বিধানসভার জেঠিয়া গ্রাম পঞ্চায়েতের 75 নম্বর পার্টে আমাদের একজন ভোটার, তার নাম সোমেশ্বর কর্মকার, তাকে মৃত হিসেবে দেখানো হয়েছে। সে জীবিত, সে নিজেই ওই কাগজটা দেখে সে কাগজটা নিয়ে এসছে আমাদের কাছে। সে বলছে যে কী করে আমাদেরকে মৃত দেখানো হচ্ছে, আমাকে কী করে মৃত দেখানো হচ্ছে। সোমেশ্বর কর্মকার এবং ভয় পেয়ে গেছে, কারণ জানেন আপনারা যে এই এসআইআরটা একটা মানে আমাদের কাছে আর কি, আমার যেটুকুনি মনে হচ্ছে যে এসআইআর স্পেশাল ইন্টেনসিভ যেটা করা হচ্ছে রিভিশন, এই রিভিশনটা বেশিরভাগটা লোক দেখানো এবং রাজনৈতিক উদ্দেশ্যে। কারণ এত খুব কম সময়ের মধ্যে এত বড় একটা কাজ কিন্তু করা খুব মুশকিলের ব্যাপার। কিভাবে হলো এটা? এবার সে একই নির্বাচন কমিশনের গাফিলতি। নির্বাচন কমিশনের গাফিলতি অল্প সময়ে বড় কাজ করতে গেলে পরে যা হয়, আমি যদি আমার ব্যক্তিগত জীবনেও কোনো কাজ করতে যাই, যে কাজটা 1 ঘন্টা সময় লাগে 10 মিনিটে শেষ করতে যাই, তাহলে একই ঘটনা ঘটবে। তো দেখা যাচ্ছে তিনি মৃত, অথচ তারা এখানে 9 করে 200 বছরের বাসিন্দা, 9 করেও 200 বছরের বাসিন্দা, 5 পুরুষ, এটা 5ম পুরুষ চলছে এখানে ওই একই বাড়িতে। ভোটার লিস্টে খসড়া লিস্ট যেটা প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে মৃত, অথচ তার 2002 নাম আছে, 2025 নাম আছে, তার নামে এসআইআর ফর্ম এসছে, সেই ফর্ম তিনি ফিল আপ করেছেন, ফর্ম তিনি ফিল আপ করে জমা দিয়েছেন। দেখুন, বিএলওর ভূমিকা তো আমাদের জানার বিষয় না, কারণ বিএলও বলছে, বিএলওর কথা হচ্ছে যে এই ভোটার তালিকা উনি ছাপিয়ে বার করেননি। এই যে নাম আছে দাস, টাইটেল হচ্ছে দাস, সেই দাস টাইটেলটা হয়ে গেছে ঘাস। এই তো রেসপন্সিবিলিটি নিশ্চয়ই বিএলও নেবে না বা কেউ নেবে না, এটা যিনি টাইপ করেছেন তিনি হতে করতে পারেন এই ধরনের ভুল।
মানে নামের তো স্পেলিংয়ে প্রচুর ভুল। বাবার জায়গায় স্বামী হয়ে গেছে, পিতার জায়গায় স্বামী, স্বামীর জায়গায় পিতা। ভদ্রমহিলা এসে আমাকে বলছে, এখানেই আছে, ভদ্রমহিলা বলছে যে আমার এই যে করে দিয়েছে দাদা কি করবো বলুন। এই জীবিত মৃত ব্যক্তির ক্ষেত্রে কি করা যাবে? এই জীবিত মৃত ব্যক্তিটা আমরা আমাদের বিধায়ক আছেন এখানে নৈহাটির বিধানসভার বিধায়ক মাননীয় সনদ দে, তাকে জানিয়েছি, তাকে জানিয়ে তার কাছে সমস্ত নথিপত্রগুলো পাঠিয়েছি। এসআইআর ফর্ম তিনি যে ফিল আপ করেছেন সেটাও পাঠিয়েছি। 2002-এ তার নাম আছে, 2025-এ নাম আছে, সেটাও পাঠিয়েছি। এবং খসড়া তালিকায় যে তাকে মৃত দেখাচ্ছে সেটাও পাঠিয়েছি। এখন কি করবেন সেই ব্যক্তি? এখন আশা করা যাচ্ছে নির্বাচন কমিশন এটাকে পরিবর্তন করবে কোনো কিছু, যার জন্য আমরা আপনাদের মাধ্যমেও নির্বাচন কমিশনকে জানাতে চাই, সেই দিল্লিকে জানাতে চাই যারা এই ধরনের এই খসড়া তালিকা তৈরি করেছে বা স্পেশাল ইন্টেনসিভকে রিভিশন করছে, তাদের কাছেও আমাদের বক্তব্য একটাই যে এইভাবে মানুষকে হয়রান করার কোনো মানে হয় না। उत्तर 24 परगना से ब्यूरो रिपोर्ट, PVTV न्यूज।